আইএসএলের বিভিন্ন দল ডুরান্ড কাপ খেলতে আপত্তি জানালেও ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ডুরান্ড কাপে খেলবে লাল হলুদ। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করবে তারা। একটা সময় পর্যন্ত সত্যি আশঙ্কা ছিল শেষ পর্যন্ত ডুরান্ড কাপে খেলবে তো ইস্টবেঙ্গল, কিন্তু ডুরান্ড কাপ কর্তৃপক্ষকে ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে তারা। আর তারপরই কোচ অস্কার ব্রুজোকে দ্রুত নিয়ে আসার জন্য ভিসার আবেদন করে দিয়েছে ইস্টবেঙ্গল। ভাবা হচ্ছিল বিদেশি ফুটবলার ছাড়াই ডুরান্ড কাপ খেলবে ইস্টবেঙ্গল, কিন্তু কোচ অস্কারের সাথে কথা বলে ভাবনার পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। ঠিক হয়েছে ভিসা পাওয়া গেলে সাউল ক্রেসপো এবং দিমিত্রিও দিয়ামন্তাকসকে ডুরান্ড কাপে খেলানো হবে। সেই মতো দুই বিদেশি ফুটবলারকে দ্রুত নিয়ে আসার জন্য ভিসার আবেদন করা হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনা ছিল চোটের তালিকায় থাকা হিজাজি মাহির এবং মাহির তালালকেও রেখে দেওয়া হবে দলে। দুজনেই কিন্তু চোট কাটিয়ে জানুয়ারির আগে সুস্থ হতে পারবেন না বলে খবর। ক্লাবের ভাবনা ছিল সেই ক্ষেত্রে এখন 6 জন বিদেশি ফুটবলারকে সই করে জানুয়ারি থেকে আরও 2 জন বিদেশি অর্থাৎ মোট 8 জন বিদেশি ফুটবলারকে নিয়ে এই মরশুমে মাঠে নামবে দল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক হয়েছে 8 জন নয় 6 জন বিদেশি ফুটবলারকেই রাখা হবে। সেই ক্ষেত্রে কথা বলে বাদ দেওয়া হয়েছে হিজাজি মাহির এবং মাহির তালালকে। মরক্কো স্ট্রাইকার হামিদের পাশাপাশি স্পেনিশ লিগে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলেকেও নিশ্চিত করে ফেলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। যেই রকমটা চুক্তি পাকা করে ফেলেছে অজয় গুপ্তার সাথেও। তবে আইএসএলের ক্যালেন্ডার না জানা থাকায় এই মুহূর্তে কারো সাথে চুক্তিপত্রে সই হচ্ছে না। এই 2 জন ছাড়া বাকি 4 বিদেশি হলো সাউল ক্রেসপো, দিমিত্রিও দিয়ামন্তাকস, রশিদ এবং মিগুয়েল। আপাতত যা জানা যাচ্ছে 23শে জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে পারে ইস্টবেঙ্গল। উদ্বোধনী ম্যাচে খেলা নিয়ে ডুরান্ড কর্তৃপক্ষ ইস্টবেঙ্গলের মতামত জানতে চেয়েছিল, আপত্তি জানায়নি ইস্টবেঙ্গল। তবে লাল হলুদ ডুরান্ড কাপ খেলার জন্য সম্মতি দিলেও মুম্বাই সিটি এফসি জানিয়ে দিয়েছে ডুরান্ড কাপে খেলতে পারবে না তারা। নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট ইউনাইটেড ছাড়াও আরও 3টি দল খেলবে ডুরান্ড কাপ 2025।